দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল, তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। যাকে আমরা সারা জীবন নিজের ভেবে আঁকড়ে ধরি, সেই কি একদিন সম্পর্কের সবচেয়ে বড় বেমানান হয়ে দাঁড়ায়? আপনি কি খেয়াল করেছেন সাহিলের ঘরে আসা ওই অচেনা বৃদ্ধা নারী আসলে কে ছিলেন? নাটকের শুরুতেই আমরা দেখি সাহিল একাকিত্ব পছন্দ করে। তার মতে এক ছাদের নিচে থাকলে ভুল বোঝাবুঝি বাড়ে আর দূরত্ব সম্পর্ককে বাঁচিয়ে রাখে। কিন্তু গল্পের মোড় ঘোরে ঠিক তখনই, যখন এক অজ্ঞাত বৃদ্ধা হুট করে তার ঘরে এসে উপস্থিত হন। তিনি হারিয়ে গেছেন, নিজের ছেলে ও নাতির কাছে ফিরতে চান। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সাহিলের বন্ধু লাদেন যখন তাকে কবিরাজ বা জিনের ছায়া ভেবে ভয় পাচ্ছিল, সাহিল কিন্তু অদ্ভুত এক মায়ায় জড়িয়ে পড়ছিল। কিন্তু এই বৃদ্ধা আসলে কে? তিনি কি সত্যি ভুল করে সাহিলের বাসায় এসেছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অতীত পাপের গল্প? নাটকে চিকিৎসকের চরিত্রে থাকা মেয়েটির কথায় একটি বড় ক্লু লুকিয়েছিল। তিনি বৃদ্ধাকে চিহ্নিত করেন সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার ও ডিমেনশিয়ায় আক্রান্ত হিসেবে। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন, বৃদ্ধা সবসময় বলতেন একজন পর্দানুসীন বান্ধবী তার কাছে আসে এবং তাকে দোয়া করে যায়। এটি মোটেও অলৌকিক কিছু ছিল না। অবহেলিত ও একা থাকতে থাকতে তার মন মনস্তাত্ত্বিক কল্পনার এক রাজ্য তৈরি করেছিল, যেখানে হারানোর ভালোবাসাকে তিনি ফিরে পেতেন। রক্ত আর রক্তের সম্পর্কই কি সব, নাকি রক্তের সম্পর্কের বাইরেও তৈরি হয় সবচেয়ে খাঁটি টান? বৃদ্ধা একদিন সাহিলের অজান্তেই রান্নাঘরে গিয়ে রান্না করেন। পরদিন সকালে সাহিল যখন সেই খাবার মুখে দেয়, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কেন জানেন? সেই রান্নার ঘ্রাণ আর স্বাদ তার ভেতরে হারিয়ে যাওয়া দাদির স্মৃতি ও মায়াকে জাগিয়ে তোলে। মানুষ চলে গেলেও রান্নার স্বাদে ও স্মৃতিতে থেকে যায় তার ছোঁয়া। আর ঠিক এই মুহূর্তেই সাহিল সত্যটা উন্মোচন করার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধা সাহিলের রক্ত সম্পর্কিত দাদি না হয়েও কেন সাহিল তাকে নিজের দাদি বলে দাবি করল? শফিক সাহেবের সামনে যখন সাহিল সত্যটা ফাঁস করল, তখনই বের হয়ে এলো নাটকের মূল ট্র্যাজেডি। বৃদ্ধা আসলে শফিক সাহেবের সৎ মা। শফিকের বাবা যখন বৃদ্ধ বয়সে একাকী হয়ে পড়েন, তখন শফিক নিজেই এই নারীকে তার বাবার দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে দিয়ে এনেছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পর এই নিঃস্ব নারীটিকে পরিবারের বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। টাকা পাঠিয়ে দায়িত্ব এড়ানো সহজ, কিন্তু ভালোবাসা কি কেনা যায়? দর্শক হয়তো একটা জিনিস মিস করেছেন। শফিক সাহেব সাহেলকে দূরে রেখে স্বস্তি খুঁজতে চেয়েছেন, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। সাহেল তার সৎ বাবাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বুঝিয়ে দিল, সম্পর্কের ভার বইতে না পেরে যারা দূরত্ব তৈরি করে, তারাই আসলে সমাজ ও পরিবারের সবচেয়ে বড় বেমানান। অনুশোচনার কান্নায় কি সব পাপ ধুয়ে যায়? শফিক সাহেব শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে মায়ের পায়ে ধরে কেঁদেছেন। কিন্তু এই নাটকের পরিণতি আমাদের এক গভীর ভাবনায় ফেলে দেয়। আগামীতে বা আমাদের বাস্তব জীবনে এমন শফিকদের সংখ্যা কি কমবে? সম্পর্কের বাঁধনগুলো কি কেবল প্রয়োজনে জন্ম নেবে, নাকি ভালোবাসায় স্থায়ী হবে? আপনার কি মনে হয় শফিক সাহেবের মতো সন্তানদের কি শুধু এক মুহূর্তের ক্ষমাতেই সব অপরাধ মাপ হয়ে যাওয়া উচিত, নাকি বৃদ্ধাশ্রমে পাঠানো এই মায়েদের ক্ষত কখনো শুকায় না? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান।